বাই সেল পজিশন কথায় বাইনারি ১ মিনিটে ট্রেডিং যে আমরা করি, এটা তো অবশ্যই আমাদের জানা দরকার যে প্রতিটা ক্যান্ডেল কার পজিশনে ওপেন হচ্ছে এবং আ কার পজিশনে ক্লোজিং দিচ্ছে। এই বিষয়টা ভালোমতো বুঝেন। প্রাইস অ্যাকশন দ্বারা। সেটা হচ্ছে আমরা জানি যে মার্কেটে 00 অ্যান্ড 000 যে লেভেলগুলো আছে। এই যে এটা একটা 00 000 লেভেল অ্যান্ড এটা একটা 00 000 লেভেল। ঠিক আছে? এটা হতে পারে এটা হতে পারে ১৭,০০০, ঠিক আছে? ১৭,০০০ এটা 000, হ্যাঁ? এটা হতে পারে ১৮,০০০। এটা কত? ১৮,০০০। এটা ১৮,০০০ অ্যান্ড দেখেন, এটার মাঝখানে একটা 50% আছে না? এটার মাঝখানে যে 50% টা, 50% আছে না একটা? এটার মাঝখানে অর্ধেক হবে না একটা? জি জি। হুম, এখন বুঝেন প্রাইস অ্যাকশন এর বিষয়টা সেটা হচ্ছে এরকম। এই যে এই পজিশনে যতক্ষণ পর্যন্ত না এই ১৭,০০০ এর ১৭,৫০০ ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে বাই লেভেল। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না এই ১৭,৫০০ লেভেলটা ব্রেক করবে, এটা ১৭,৫০০ করে দিই। ১৭,৫০০, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ১৭,৫০০ যতক্ষণ পর্যন্ত না লেভেলটা ব্রেক করবে, যতক্ষণ পর্যন্ত না লেভেলটা ব্রেক করবে, এর নিচে যত গ্যাপ আপ, গ্যাপ ডাউন হোক, যত ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং হোক, সবগুলো হবে বায়ার পজিশন। সবগুলো কি? সবগুলো হবে বায়ার পজিশন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রাইস অ্যাকশন এর দিক দিয়ে। অ্যান্ড যখন মার্কেটটা যখন মার্কেটটা এই পজিশনটা ব্রেক করবে, এই ব্রেক করে এখানে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওপেন, ক্লোজ যতই হোক, এটা হবে সেল পজিশন। এটা হবে সেল পজিশন। মানে এটাই বিষয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কোনো রাউন্ড নাম্বার আমি প্রাইস অ্যাকশন দ্বারা বোঝাচ্ছি। রিঅ্যাকশনের পজিশন কিন্তু আলাদা, আলাদা। প্রতিটা ক্যান্ডেল ওপেন হবে, প্রতিটা প্রাইস নির্ণয় করার পরে বুঝতে হবে যে ওইটা বায়ার পজিশন নাকি সেলার পজিশন। আর এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের বিষয়। প্রাইস অ্যাকশন দ্বারা আমাদের বুঝতে হবে যে রাউন্ড নাম্বার দ্বারা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে ১৮,০০০ রাউন্ড নাম্বারের ১৮,০০০ রাউন্ড নাম্বারের কাছে যতগুলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওপেন, ক্লোজ হবে সবগুলো হবে সেলার লেভেল অ্যান্ড ১৭,০০০ আশেপাশে ১৭,০০০ এর যে জোনটা আছে ১৭,০০০ এর জোনটা যতই আমাদের গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওপেন, ক্লোজ হোক, সেটা হবে সম্পূর্ণ একটা বায়ার পজিশন। বুঝতে পারছেন? সেটা হবে সম্পূর্ণ একটা বায়ার পজিশন। এটাই। মূলত বায়ার সেলার পজিশন প্রাইস অ্যাকশনের হচ্ছে এটাই। কোন লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে, কোন লেভেলের ইসে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে ওইটা হবে, আমার রাউন্ড নাম্বার গুলো নাই। আমি রাউন্ড নাম্বার গুলো দেই। আপনাকে বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে এই যে দেখেন রাউন্ড নাম্বার। আমাদের এই জায়গাটায় এই যে ২০০ রাউন্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন না? বেয়াল এই কি? ৪২০০, এই যে ৪২০০, ঠিক আছে? ৪,২৪,২০০ যে রাউন্ড নাম্বারটা আছে, এটার উপরে যতগুলো গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এটার উপরে এটা 50% কত দূর? এই যে এত দূর। ঠিক আছে? এই যে এত দূর। এই যে এখান পর্যন্ত এখানে দেখেন। আচ্ছা আমি ডেট অ্যান্ড রেঞ্জ নেই। তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন এটা। সেটা হচ্ছে এই যে রাউন্ড নাম্বারটা আছে এখান থেকে এখান পর্যন্ত। এখান থেকে এখান পর্যন্ত এই ক্যান্ডেলটা ওপেন হইছে, দেখেন। এই যে এই ক্যান্ডেলটা ওপেন হইছে বায়ার পজিশনে, এই ক্যান্ডেলটা ওপেন হইছে বায়ার পজিশনে। এই ক্যান্ডেলটা ওপেন হইছে বায়ার পজিশনে। বিকজ এই জায়গাটায় এই যে ৩০০ যে রাউন্ড নাম্বারটা আছে ৩০০ রাউন্ড নাম্বারের উপরে, উপরে এটা হচ্ছে একটা বায়ার পজিশন। এটা হচ্ছে কার? বায়ার পজিশন। অ্যান্ড এখান থেকে এখানে এই যে ৩০০ রাউন্ড নাম্বার এটা কার পজিশন? এই যে ক্লোজিং দিল এটা সেলার পজিশন। ঠিক আছে? ক্লোজিং দিল এটা সেলার পজিশন। এটা ওপেন হইছে বায়ার পজিশন। এটা ওপেন হইছে বায়ার পজিশন। অ্যান্ড এটা এই যে দেখেন এটা ক্লোজিং হইছে সেলার পজিশন, এটা ক্লোজিং হইছে সেলার পজিশন। ঠিক আছে? এই যে এখন এই ক্যান্ডেলটা যদি সেলার্স এর হয় তাহলে এখানে যদি ক্যান্ডেলটা ওপেন হয় এটা হবে বায়ার পজিশন। এটা হবে বায়ার পজিশন। আপনারা এটাও এভাবে ধরতে পারেন, এভাবে ট্রেড করতে পারেন যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করতে পারেন। সেটা হচ্ছে ২ রাউন্ড নাম্বারের মাঝখানে 00, 000 এর মাঝখানে এরকম একটা ডেট অ্যান্ড রেঞ্জ নিবেন। এরকম একটা ডেট অ্যান্ড রেঞ্জ নিবেন। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করার দরকার নাই।
শুধুমাত্র দেখবেন 50% লেভেলটা যদি ব্রেক করে, 50% লেভেলটা ব্রেক করে এই ক্যান্ডেলে ওপেন, তাহলে এটা বায়ার পজিশন, বায়ারের জন্য ট্রেড করবেন। এখানে 0000 যে লেভেলটা আছে দেখেন 100 থেকে 200, এই যে 100 থেকে 200, ঠিক আছে? এই যে 100 থেকে 200 বায়ার পজিশন, এটা সেলিং পজিশন কিন্তু। সরি, এটা বায়ার পজিশন। বায়ার পজিশনে এই যে নিচে ওপেন, এটা লস। ঠিক আছে? এটা ট্রেড করছেন বায়ার পজিশনে, এটা আমাদের রিফান্ড। এটা ট্রেড করছেন বায়ার পজিশনে, এটা আমাদের রিফান্ড। ঠিক আছে? এটা আমাদের প্রফিট। অ্যান্ড কতগুলো দেখবেন, এই যে এখানে দেখেন, এই যে এই জায়গাটায় একটা সর্বোচ্চ একটা লস দিবে। এই যেটা বায়ার পজিশনে ওপেন, বায়ারের জন্য ট্রেড, ঠিক আছে? এই যে এটা বায়ার পজিশনে ওপেন, এটা লস। যখনই একটা লস যাবে তখন ব্রেক করবেন, ব্রেক দিয়ে দেবেন। কারণ প্রতিটা 0000 মাঝখানে প্রাইস অ্যাকশনের আন্ডারে, এটা হিডেন রাখতে চাইছিলাম তাও বলে দিলাম, সেটা হচ্ছে এটা বায়ার পজিশনে ওপেন, বায়ারের জন্য ট্রেড, বায়ার পজিশন ওপেন, বায়ারের জন্য ট্রেড, এগেইন বায়ার পজিশন ওপেন, বায়ারের জন্য ট্রেড। এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে, দেখেন এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা কার পজিশনে ওপেন? এই যে 200 রাউন্ড নাম্বার এখানে ওপেন না? এটা বায়ারের জন্য ট্রেড করবেন। ঠিক আছে? যতই ডাউন ট্রেন্ড হোক, যতই আপ ট্রেন্ড হোক, জাস্ট এটা আপনাদের, আমি একটা ডাউন ট্রেন্ডে দেখাই। এই যে এটা যেমন ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? এটা যেমন ডাউন ট্রেন্ডে। এখন এটা দেখেন, এটা কার পজিশনে ওপেন? সেলার পজিশনে ওপেন। ডে টেন্ডেন্সটা কই গেল? এই যেটা বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? বুঝতে পারছেন? জি ভাইয়া, জি হুম, বুঝতে পারছি। ভাই এটা করবো দেখেন। ভাই। হ্যাঁ, বলেন। ভাই ওই যে মনে করেন আপনার স্ট্রং প্রাইস ব্রেক করার পরে যে উইক গুলো থাকে, রিজেকশন গুলো, ওটা কোন পজিশন ধরবো ভাই? রিজেকশন নাই, রিজেকশন নাই। রিজেকশন শুধু বডি ধরবেন। ঠিক আছে? শুধু বডি। জি ভাই, ক্যান্ডেলের রিজেকশন গুলো ধরবো না, না? না, না, শুধু বডি ধরবেন। আর এই যে এটা ডাউন ট্রেন্ডে সেলার্স এর পজিশনে ওপেন, সেলিং এর জন্য ট্রেড। ঠিক আছে? আর যেগুলো মার্কেটে বড় মানে বড় আপনার হচ্ছে 0000 মানে অনেকটা গ্যাপ একটা ক্যান্ডেল দ্বারা ফিল করতে পারতেছে না, সেগুলো মার্কেটে ট্রেড করার মজাই আলাদা। মানে এই বিষয়টা নিয়ে, অত্যন্ত এই বিষয়টা নিয়ে, যে প্রাইস অ্যাকশনের বা আর সেলার পজিশন আছে, এই পজিশনটা নিয়ে, বুঝতে পারছেন? এটা যদি টোটালি একটা ইউটিউবে ভিডিও লাগে আপনাদের দিয়ে দেবো, যে কিভাবে কি করবেন, কিভাবে ট্রেড করবেন, এটা দিয়ে দেবো, সমস্যা নেই। রিয়াকশন যেটা, এটা তো একটা দিলে ভালো হতো। 50,000 টাকা লাগবে। বললেন কি বলেন ভাই? না, আপনি যে টিকটকে যে ভিডিওটা ছাড়তেছেন না, আমি কমেন্ট করছিলাম, আপনি বললেন যে ইউটিউবে দেখে আসো, ইউটিউবে দেখলাম যে না, এই ভিডিও পাইলাম না। ইউটিউবে দেওয়া আছে হালকা পাতলা, ঠিক আছে? মানে ওই যে যেটা ক্যান্ডেল বলতেছেন যে এটা হচ্ছে বায়ার পজিশনে বা হুম, সেলার পজিশনে, এই যে ক্যান্ডেলটা ওপেন ওকে। হচ্ছে, এটা তো রিয়াকশনের বিষয়টা দেখেন। এটা বায়ার পজিশন ওপেন, রিয়াকশন সেলিং এর জন্য। ঠিক আছে? রিয়াকশন হলো সেলিং এর জন্য। এই যে দেখেন, এই যে 35 সেকেন্ডে গিয়ে এটা এই করতেছে, যে তাই না এইখান ভাইয়া? থেকে সেলিং এর জন্য ট্রেড থাকবে। দেখা যাক এখন মার্কেট কি এর নিচে আসে নাকি উপরেই যায়। এটা হচ্ছে মার্কেটে ঢুকবেন, কোনো কিছু দেখার দরকার নাই। পজিশনটা দেখবেন কার পজিশনে ক্যান্ডেল ওপেন হইলো। যে বায়ার পজিশনে ক্যান্ডেল ওপেন অথবা সেলার পজিশনে ক্যান্ডেল ওপেন, এটা কিন্তু বায়ার পজিশনে ওপেন। এটা যদি বায়ার্সের ক্যান্ডেল দেয়, ঠিক এর পাওয়ারটা নিছে, এই যে গ্যাপ ডাউন দিছে। হ্যাঁ, দেখেন এটা, এই যে এই পজিশনটা আছে, এই পজিশনটা কত? এই যে এই পজিশনটা দেখতে হবে, কই গেল? এই যে এই পজিশনটা 42-66, 42-66 হচ্ছে একটা বায়ারের প্রাইস। ঠিক আছে? 42-66, এই যে 42-66 যে প্রাইসটা আছে, এটা হচ্ছে একটা বায়ারের প্রাইস। অ্যান্ড রিয়াকশনটা এখন নোটিশ করেন। এই যে দেখেন, একটু ওয়েট। এই যে দেখেন, এই জায়গা থেকে ধরেন, এই জায়গা থেকে ট্রেড করছেন, এই জায়গাতে প্রাইসটা কত? এই জায়গাটার প্রাইসটা হচ্ছে 330। ঠিক আছে? এই যে 330-এ আপনি এই মাথা থেকে ট্রেড করছেন, এই মাথা থেকে। এখন মার্কেট প্রফিট দিবে কি দেবে না, ওটা মার্কেটের ইচ্ছা। কারণ আপনি ট্রেডটা এখানে ফালাইলে ট্রেডটা এখানে পড়ে গেছে। ধরেন এখানে পড়ে গেছে। হুম? এখন মার্কেটে আপনি জানেন যে মার্কেট এটা একটা বায়ার ক্যান্ডেল হবে, অ্যান্ড এর এর উপরে না গেলে এখন কি করবেন? কিছু করার নেই। অ্যান্ড পজিশনটা দেখেন, পজিশনটা একটু ওয়েট করেন। 288, হ্যাঁ? 288 আচ্ছা, একটা বায়ার প্রাইস, 288 একটা বায়ার পজিশন। ঠিক আছে? এই যে এই পজিশনটা হচ্ছে একটা বায়ার পজিশন। প্রাইস অ্যাকশনের দিক দিয়ে এটা একটা সেলার পজিশন। এই বিষয়টা মাথায় নেন এখন। রিঅ্যাকশনটা দেখেন, বায়ার অ্যাক্টিভ,
সেলার অ্যাক্টিভ, এই যে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ, এই যে এই পজিশনটা 275 যে পজিশনটায় আমি দিয়ে রাখছি, এই যে এই জায়গাটায় সেলার অ্যাক্টিভ, এই জায়গা থেকে প্রতিটা প্রাইস, এই যে প্রতিটা মুভমেন্ট, এই যে প্রতিটা মুভমেন্ট করতেছে না, এই মুভমেন্টটা ধরতে হবে, প্রতিটা মুভমেন্ট যে কি করতেছে, বুঝতে পারছেন? প্রতিটা মুভমেন্ট যে আপনারা এই যে এখান থেকে এখানে গেল বায়ার, এই যে এভাবে 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 বায়ার উঠলো, আপনার মেন্টর শিখাই দিছে, এখান থেকে এইরকম ভাবে করলে আপনি বায়ারের জন্য রেড করবেন। কিন্তু ক্যান্ডেল কেন আসবে? এই যে পজিশনটায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই পজিশনটায়, এই পজিশনটা 259, ঠিক আছে? 259 হচ্ছে একটা বায়ার পজিশন, 259 হচ্ছে একটা বায়ার পজিশন। হ্যাঁ, রিয়াকশনটা নোটিস করেন। মানে এটা 50-এর উপরে হয়েছে, তাই তাই না এই যে ভাইয়া? সেলিং এর জন্য, এই জায়গা থেকে সেলিং এর জন্য এই যে 212 এই জায়গাটায় আছে হচ্ছে সেলার্স, এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আছে হচ্ছে সেলার্স। এগুলো মুখস্থ ভাবে কেউ নিয়েন না, কারণ মুখস্থ ভাবে পারবেন না এই জায়গাটায়। এগুলো সব হলো মানে ইউনিক, একদম টেকনিক্যালের ভিতরে পড়ে। পজিশনটা বায়ারের, ক্যান্ডেল হয়েছে সেলার্সের, এগেইন ক্যান্ডেল গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করছে কত প্রাইজে, এই যে গ্যাপ আপ করছে রানিং ক্যান্ডেল মনে হয় সেলার্সের 257, পয়েন্ট। ঠিক আছে? 257 যে প্রাইসটা আছে, এই যে এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে সেলার্স পয়েন্ট এইখানে আছে, কিন্তু সেলার্স পয়েন্ট, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। রিয়াকশনটা নোটিস করেন, সেটা হচ্ছে সেলার অ্যাক্টিভ, যে বায়ার অ্যাক্টিভিটি, এই জায়গা থেকে এই জায়গাটায় বায়ার পজিশন, এই জায়গাটা প্রাইসটা কত 282, এই যে 282 যে প্রাইসটা আছে, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস, এই যে এটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস, অ্যান্ড এই জায়গাটায় পাইছি আমরা হচ্ছে সেলার্স, এই জায়গাটায় পাইছি আমরা হচ্ছে সেলার্স। এখন দেখেন এর মাঝখানে বিষয়টা কি করে, এর মাঝখানে বিষয়টা, অ্যান্ড এই প্রাইসটা নির্ণয় করতে হবে 297। হ্যাঁ, এই যে 297 যে প্রাইসটা ওপেন হয়েছে, 297, 98, 99, যে 300, এটা কার পজিশন? এই যে এটা ভাই কার পজিশন? বায়ার্সের পজিশন এটা। প্রাইস অ্যাকশন দ্বারা এটা হচ্ছে সেলার্সের পজিশন, অ্যান্ড এটা রিয়াকশন দ্বারাও নির্ণয় হয়েছে যে এটা একটা সেলার্সের পজিশনই, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা সেলার্সের পজিশনই। এখন দেখেন ক্যান্ডেলটা কি করতেছে, উপর থেকে আসে কারা? রেসিস্ট্যান্স থেকে সেলার্স, এই দেখেন, এই যে বায়ার, এই যে এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ, এই যে আমাদের পরবর্তী ক্যান্ডেলে যে লাইনটা ছিল, এটা হচ্ছে 287, এটা হচ্ছে 287, 297 থেকে 287, মানে 10 প্রাইস, মানে এদিক সেদিক, 10 প্রাইস এদিক সেদিক। এখন 10 প্রাইস এদিক সেদিক, এই যে এখান থেকে 287, এই যে প্রাইসটা আছে 287, এটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস, এই যে 287 এই জায়গা থেকে, এটা হচ্ছে একটা বায়ার্সের প্রাইস, এর নিচের যে লেভেলটা ছিল, এই লেভেলটা ছিল 297, 297 ছিল যে লেভেলটা, ঠিক আছে? 297 কি এটা না, 283, এই যে এটা, সরি এটা না, এই যেটা 281 থেকে, 281 থেকে এই জায়গাটায় 297, তাহলে এই জায়গাটায় প্রাইস হচ্ছে 16-17 প্রাইজের মতো, অ্যান্ড এই রিয়াকশনটা, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে হচ্ছে বায়ার্সের এরিয়ায়, এই জায়গাটা সেলিং এর জন্য, এই যে এই জায়গাটা হবে সেলার্সের 335, এই যে 335 যে লেভেলটা, 335 যে প্রাইসটা আছে, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ, এন্ড আমরা তো জানি যে এই জায়গা থেকে সেলার্স আছে, এই জায়গাতে সেলার্স আছে না? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, প্রতিটা ক্যান্ডেল এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ। এটা দেখেন ক্যান্ডেল কার হচ্ছে, বিষয়টা বুঝেন, এগুলো হিজিবিজি হয়ে গেছে। এই যে সেলার্সের ক্যান্ডেল, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা কোথায় ওপেন হচ্ছে, 291, 93, এই যে 293 ক্যান্ডেলটা ওপেন হলো, ওপেন প্রাইস, ঠিক আছে? ওপেন প্রাইস, ওপি, ওপেন প্রাইস। এখন ওপেন প্রাইসটা কার? ওপেন প্রাইসটা হচ্ছে বায়ার্সের, ওপেন প্রাইসটা হচ্ছে বায়ার্সের। রিয়াকশনটা দেখতে হবে এই জায়গাটায়, কোথা থেকে বায়ার অ্যাক্টিভ, কোথা থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে, এই জায়গাটায় দেখতে হবে। দেখেন রিল্যাক্স, এই জায়গাটায় দেখেন, হ্যাঁ,
সেলার অ্যাক্টিভিটি এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে 302, এই যে 302 যে প্রাইসটা আছে এই যে এই জায়গার 302, ঠিক আছে? 302 থেকে সেলার্স অ্যাক্টিভ, এই যে এই লেভেলটা কার? এই লেভেলটা হলো সেলার্সের, এই লেভেলটা হলো সেলার্সের। সোজা ক্যান্ডেল ডাউনে চলে আসবে, বুঝতে পারছেন? এগুলো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখা যাক এখন ক্যান্ডেল কি করে। ডোজি তাও আমাদের রেড কালার ক্যান্ডেল করে নাই, ধন্যবাদ মার্কেটকে। অ্যান্ড এই পজিশনটা, যে পজিশনটায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে এটা হচ্ছে বায়ার্স ডোজি, অ্যান্ড বায়ার্স ডোজির যে প্রাইসটা আছে 2, এখান থেকে 2 প্রাইসের একটা বায়ার্স ডোজি, অ্যান্ড 295 আমাদের হচ্ছে একটা সেলার্স এরিয়া, ঠিক আছে? সেলার্স এরিয়া, অ্যান্ড সেলার্স এরিয়া থেকে এই জায়গাটায় আমাদের রিয়াকশন নোটিশ করবে হচ্ছে সেলার্সের জন্য এই পয়েন্টটা থেকে, অথবা এই পয়েন্টটা থেকে 283 যে পয়েন্টটা আছে এটা হচ্ছে একটা সেলার্সের পয়েন্ট। এই যে এটা হচ্ছে একটা সেলার্সের 283। আমরা জানি এই জায়গাটায় কারা আছে, এই জায়গাটা আছে সেলার্স। বুঝেন যে মার্কেটটা কেন নিচে আসবে এবং কিসের জন্য নিচে আসবে। হুম, এটা এই পয়েন্টটা আমরা সেলার্স দেখছিলাম। এখান থেকে এখানে যে গ্যাপটা আছে, যে গ্যাপটা আছে, গ্যাপটা তো ফুলফিল করতে যাবে মার্কেট। এখানে র্যাঞ্জিং করবে, র্যাঞ্জিং বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেলের পরে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইস পরিবর্তন হয়। এই যে এখানে গ্যাপ আপের পরে প্রাইস পরিবর্তন হয়েছে, এই যে দেখেন এটা ক্লোজিং পয়েন্ট ছিল 299, ওপেনিং প্রাইস হচ্ছে 304। ক্লোজিং পয়েন্ট 299, ওপেনিং প্রাইস 304, তাহলে এটা বায়ার্সের পয়েন্ট। 304 প্রাইস অ্যাকশন দ্বারা আমাদের এটা বায়ার্সের একটা পয়েন্ট। এই রিয়াকশনটা নোটিশ করেন এই জায়গাটায়। টিআরওয়াই সেলার্স, এই যে এই জায়গা থেকে সেলার্স 342, এই যে 342 যে প্রাইসটা আছে দেখেন, বুঝেন 342 এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেলার্সের এরিয়া। এই যে 300, এই যে জায়গা থেকে 342, এই যে জায়গায় 343, হ্যাঁ 342, এই জায়গাটা সেলার্সের এরিয়া। এই জায়গাটায় এখান থেকে রিয়াকশন মাস্ট বি খাবেই এটা, কারণ যে জায়গাতে সেলার অ্যাক্টিভ, যে জায়গাতে বায়ার অ্যাক্টিভ, ওই জায়গা থেকে তো রিজেকশন খাইতেই হবে। আর আপনাদের যে রিয়াকশন ট্রেডারগুলো কি শেখায়, রিজেকশন দিলেই সেটা রিয়াকশন। হ্যাঁ, দেখেন ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে এটাই হচ্ছে রিয়াকশন। ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে এটাই হচ্ছে রিয়াকশন। এটার ভিতরে কিছু কনফার্মেশন আছে, এটার ভিতরে কিছু কনফার্মেশন আছে। যেমন পজিশন প্রাইস, এটা একটা কনফার্মেশন। যেমন হলো এটা লাস্ট 10 সেকেন্ড একটা কনফার্মেশন, বুঝতে পারছেন? এই যে রিয়াকশনটা দেখেন, রিয়াকশনটা নাইম নোটিশ ভাই, করেন, সেলার্স অ্যাক্টিভ, ঠিক আছে? 288 যে প্রাইসটা আছে এটা হচ্ছে সেলার্সের। হ্যাঁ বলেন। ওই রানিং রেড ক্যান্ডেলের ওটা কোন পজিশনে ওপেন হইছে? এটা বায়ার পজিশন। এই যে এটা হচ্ছে সেলার্সের এরিয়া, এই যে এটা সেলার্সের এরিয়া। সেলার্সের এরিয়া থেকে কারা আসবে? সেলার আসবে, তাই না? সেলার আসবে, এই যে জায়গা থেকে বিগ ডাউনের জন্য ট্রেড প্রফিট। দেখেন এই যে ক্যান্ডেলটা ওপেন হলো, প্রাইসটা কত? 268। হ্যাঁ, এই যে 268 যে প্রাইসটা আছে, 268 কার প্রাইস? 268 হচ্ছে বায়ার্সের প্রাইস। কেন বায়ার্সের প্রাইস? এই জায়গাটা দেখেন আমাদের রাউন্ড নাম্বার কত দূরে, এই যে রাউন্ড নাম্বার এত দূরে, এই যে রাউন্ড নাম্বার কাছে, ঠিক আছে? এই যে প্রাইসটা অনুপাত করেন, কাছাকাছি। সেলার্সের প্রাইস হওয়ার কথা ছিল, ভাই আপনি বায়ার্সের প্রাইস কেন বলতেছেন? রিয়াকশন দ্বারা এই জায়গাটায় বায়ার্সের অ্যাক্টিভিটি, অ্যান্ড এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড থাকবে। এই যে এই জায়গা থেকে এটা প্রাইসটা কত? এটা প্রাইসটা, এই যে দেখেন এটা প্রাইসটা হচ্ছে 249। এই যে 249 যে প্রাইসটা আছে, আচ্ছা ও আমার তো মনেই নেই। এই যে এখানকার গ্যাপটা ফিল করছে না, এখানকার গ্যাপটা এখনো ফিল করে নাই, হালকা একটু আছে গ্যাপ। এটা ফিল করে এই জায়গাটায় যে সেলার ছিল, এই জায়গাটায় সেলার, এটা কার জোন হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে বায়ার জোন, ঠিক আছে? এটা হয়ে যাবে বায়ার জোন। হুম, এই যে ক্যান্ডেলটা ওপেন হলো, এটা সেলার্স পজিশনে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। প্রাইসটা খেয়াল করছেন, প্রাইসটা কত? 316, 17, 20 এর আশেপাশে। তাহলে এটা হবে সেলার্সের পজিশন। 17, 16, 20 এটা হবে সেলার্সের পজিশন। এই বিষয়টা সেলার্সের পজিশনে, সেলার্সের দেখেই তো ট্রেড করতে হবে না, অন্য মার্কেটে যাই।
প্রাইসগুলো অনেক বড় বড় তো, এই জন্য লাস্ট প্রাইসটা যেমন এটা 700, 700-800 এটা দেখাচ্ছে, 126.820 এই প্রাইসটা, এটাও ভালো, এটাও নিতে পারেন, যেগুলো আপনাদেরকে বোঝানো যাবে ভালো মতো সেটা। এই যে দেখেন প্রাইসটা কতর আশেপাশে, 46-47, হ্যাঁ এটা একটা ছোট প্রাইস। অ্যান্ড 49 ক্যান্ডেলটা ওপেন, এই যে 49 যে ক্যান্ডেলটা ওপেন হলো এটা একটা বায়ার পজিশন। 49 যে ক্যান্ডেলটা ওপেন হলো এটা হচ্ছে একটা বায়ার পজিশন, ঠিক আছে? এগুলো যদি একবার শিখতে পারেন, এই জিনিসটা যদি একবার শিখতে পারেন, মনে হয় না যে পিছনে ঘুরে তাকাতে হবে আর। এই দেখেন এটা যেহেতু বায়ার পজিশন, রিয়াকশনটা নোটিস করেন, সেলার বায়ার অ্যাক্টিভ, এই যে জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ, এই যে এই পজিশন থেকে কত, 52, 49 থেকে 52 কত প্রাইস, এদিক সেদিক 3 প্রাইস। এই যে 3 প্রাইজের ভিতরে কারা আছে, 3 প্রাইজের ভিতরে আছে বায়ার, ঠিক আছে? 3 গুণন 3 কত হয়, 9, বুঝতে পারছেন? এই যে হাইয়েস্ট এই প্রাইসটা যদি নিচে আসে, 9 প্রাইস নিচে আসবে, 9 প্রাইস, সেটা হচ্ছে এই যে এখান থেকে 43, 43 থেকে 49 কত, 6, ঠিক আছে? এই যে 6 আমাদের নিচে আসার কত প্রাইস ছিল, 9, ঠিক আছে? 6 প্রাইস নিচে আসছে। তারপরে বিষয়টা বুঝছেন, এই যে পজিশনটা ক্যান্ডেলটা ওপেন হইছে, যে পজিশনটায়, এই পজিশনটা হচ্ছে 66, 66 থেকে এখানে প্রাইসটা নিচে কত, 64, 64 ইন্টু 2, এই যে 2 প্রাইসটা যে ওপেন হলো এটা হাই একদম, দাঁড়ান, এই যে বায়ার অ্যাক্টিভিটি এই জায়গা থেকে, এই যে এই জায়গাতে, ও ধরেন রাউন্ড নাম্বারটা, এই যে 80 যে রাউন্ড নাম্বারটা আছে, 80 রাউন্ড নাম্বারটা, এই 80 রাউন্ড নাম্বারটা হচ্ছে বায়ার্স অ্যাক্টিভ, এই যে 80 যে রাউন্ড নাম্বারটা এই জায়গাটায়। আর এইটা হচ্ছে পুরোপুরি একটা সেলার্সের পজিশনে ক্যান্ডেলটা ওপেন হইছে, পুরোপুরি একটা সেলার্সের পজিশনে ক্যান্ডেলটা ওপেন হইছে। অ্যান্ড এই জায়গা থেকে আমাদের দেখতে হবে সেলিং এর জন্য, এর আগে প্রাইসটা ফিল করছে হচ্ছে 6 প্রাইস, 9 প্রাইজের কথা ছিল। অ্যান্ড এখানে যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে এই যে জায়গাটায় 49, ঠিক আছে? রিজেকশন খাইছে হচ্ছে 43 থেকে, হ্যাঁ বলেন। রানিং ক্যান্ডেল মনে হয় বায়ার্স পজিশনে ওপেনিং হয়েছে না, এটা দূর 60, সেলার্স। 60 প্রাইস দেখতে দেন, 60 প্রাইস, 60 ইন্টু, হ্যাঁ এটা একটা বায়ার পজিশন, এটা একটা বায়ার পজিশন, রিয়াকশনটা তো দেখা হইল না। সব হলো সাইকোলজি, বুঝতে পারছেন? ভাই ফোন দিয়ে কি মার্ক করা সম্ভব এগুলা? ফোন দিয়ে মনে রাখতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, দেখতে হবে। ফোন দিয়ে এগুলা মার্ক করা অনেক কষ্ট হয়ে যাইব। আচ্ছা আজকে ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা, দাদা 6 মিনিটের যে ভিডিওটা নাকি? হ্যাঁ ভাই যে ওগুলো আচ্ছা, বিষয়টা হচ্ছে এই পজিশনটা সেলার্সের একটা পজিশন, হাই র্যাঙ্কিং। ভাই 92% দিচ্ছে কেন, 95% না দিচ্ছিল? এই দেখেন এইগুলো মার্কেট, ঠিক আছে? এগুলো মার্কেটে ভয় পাবেন। আর রিয়াকশনটা নোটিস করেন এই জায়গাটায়, রিয়াকশন, কত রিয়াকশন ট্রেডার দেখবেন, নিজেকে লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বললে। 746, 746 যে প্রাইসটা আছে, এই প্রাইসটা হচ্ছে একটা বায়ার পজিশন, ঠিক আছে? এই প্রাইসটা হচ্ছে একটা বায়ার পজিশন, এটাকে লাভ দিই একটু, এটা হচ্ছে বায়ার পজিশন, রিয়াকশনটা ফুল সেলার্সের জন্য,
এই জায়গা থেকে এর আশেপাশে থেকে ডাউনের জন্য ট্রেড থাকবে। এখন অ্যালগরিদম নিয়ে অনেকদিন ধরে কথা বলা হয় না। অ্যালগরিদম হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই এখানে অ্যাড করলে হ্যাঁ, অ্যালগরিদম এখানে অ্যাড করতে হবে না। ভাই এটা রিঅ্যাকশনের বায়ার সেলার্সের লেভেল না, যেটা হুম এখানে বুঝাইলেন। হুম, এটা একটু ভালো করে এক্সপ্লেন করানো হয় না? 700 পারফেক্টলি 700 রাউন্ড নাম্বারে ওপেন। এটা একটা রিয়েল একটা সেলার্সের ওপেন। সেলার্সের পজিশনে একটা রিয়েল এই ক্যান্ডেলটা ওপেন সেলার্সের পজিশনে, একদম রিয়েল। এগুলো ক্যান্ডেল যদি 10টা ট্রেড করেন, 10টা ট্রেড, ঠিক আছে, এগুলো ক্যান্ডেল 8টা ট্রেডই প্রফিট দেবে, 8টা ট্রেডই। কথা হচ্ছে রিয়াকশনটা সেলিং এর জন্য, এই যে এই জায়গা থেকে সেলিং এর জন্য। আর মুখস্থ জিনিস বাইনারিতে চলে না, বুঝতে পারছেন? মুখস্থ জিনিস বাইনারিতে চলে না। 711, 711, এই যে 711, 8, 8 থেকে 11 থেকে রিজেকশন খাচ্ছে না, এই যে 11 থেকে রিজেকশন খাচ্ছে না, এই দেখেন এই যে খাচ্ছে না। এটাই হচ্ছে সেলার্সের পজিশন, বুঝতে পারছেন? যেটা হবে বায়ার সেলার পজিশন, সেখান থেকে রিজেকশন খাবে। এটাই হচ্ছে ভাই নলেজ। পজিশনটা ধরতেছেন কেন? এটাকেই নলেজ বলে, নলেজ। এগুলো তো ভাই সবই মানে সামনের মাসে যে কোর্সটা চালু করবেন হ্যাঁ, সবকিছুই তো থাকবে না ভাই? 1 তারিখে যেটা শুরু হবে এটাতে থাকবে। সবকিছুই তো থাকবে। হুম হুম। ওকে, আশা করি জয়েন হব। মানুষ মানুষ নাকি ইন্ডিকেটর দিয়ে প্রাইজের পজিশন দেখে, আমি তো অবাক। একটা ইন্ডিকেটরও তো বলতে পারে এই যে ক্যান্ডেলটা মুভমেন্ট করতেছে। আবার এটিকে আবার সেল করে হ্যাঁ, এটা আবার সেল করে। $1000 $500 সেল করে। দেখেন, কোনো ইন্ডিকেটর আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। এই বাইনারি জি ট্রেডিং দাদা। হচ্ছে একটা নলেজের উপর ভিত্তি করে তৈরি করা হয় নাই এই বাইনারি ট্রেডিং। হুম, এটা মানে এমনভাবে কন্ট্রোল করা হয়, যদি আপনি মার্কেট ব্রোকার প্রফিট করে কেমনে, এই বিষয়টা সর্বপ্রথম বুঝেন। একজন বায়ারের জন্য ট্রেড করছে $10, সেলিং এর জন্য ট্রেড করছে $20, সমান সমান অনুপাত। এই জায়গাটায় হচ্ছে ব্রোকার, এই জায়গাটায় কাউমাউ 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 করে করে সমান সমান আসবে হচ্ছে ক্যান্ডেল বায়ারের জন্য। কেন ক্যান্ডেল বায়ারের জন্য আসবে? যদি ক্যান্ডেল সেলিং এর জন্য আসে, তাহলে তাকে ব্রোকার থেকে তো $10 আরো ইনভেস্ট করতে হবে, তাদেরকে দিতে হবে, তাই না? মানে আমাদের টাকা দিয়ে আমরাই ট্রেড করতেছি, ব্রোকার মাঝখানে লাভ করতেছে কোটি কোটি ডলার। যেদিকে কম ট্রেড থাকবে, যেদিকে কম ট্রেড থাকবে, সেদিকে ক্যান্ডেল যাবে। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে 90% লোক যেই জিনিসটা জানে, আপনি তার বিপরীতে যান, আপনি তার বিপরীতে যান, ভালো কিছু করতে পারবেন। দাদা ক্লাসটা কি ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও আছে। এরকম মজা নেই এই ক্লাসে। ভাই ডিসেম্বরের 1 তারিখ থেকে মজা হবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে মজা হবে। দাদা যে ইয়াটা দিছেন, নোটিশটা দিলেন না, হুম, রিঅ্যাকশন প্রাইস অ্যাকশন, এটি তো টানা 4 দিন করার পর শেষ হয়ে যাবে তাই না? না কন্টিনিউয়াসলি এক মাস করবেন? না, যতদিন পর্যন্ত না আপনারা ফুল শিখতে পারতেছেন, আপনাদের এইভাবে ধরে ধরে না বলাচ্ছি যে এই পজিশনটা কার, এই পজিশনটা বায়ারের, এই পজিশনটা সেলারের, ততদিন পর্যন্ত শিখতে থাকবেন, জি জি। সমস্যা নেই। আর সিগন্যাল সিগন্যাল যে কম্পাউন্ডিংটা $5000 হুম, সেটা তো 100 দিন হ্যাঁ, চলবে ওইটা তাই না? 100 দিন, ওইটা একটা সময় বের করে আপনাদের আগে শিখাই। কারণ বিষয়টা হচ্ছে, আপনারা যদি না বলতে পারেন, আপনাদেরকে শিখাইলাম, আপনারা যদি না বলতে পারেন এটা বায়ার পজিশন, এটা সেলার পজিশন, ক্যান্ডেল এরকম হবে, ক্যান্ডেল এরকম হইলো, তাহলে আপনাদেরকে দেখে অন্যজন তো আসতে চাইবে না, যে সেই পারে না জি আর জি আমাদেরকে কি শেখাবে, তাই না? জি জি। আর আপনারা জানেন যে আমার এখন পর্যন্ত শ শ মেন্টর তৈরি করা আছে বাংলাদেশে।
তারা শুধু নামগুলো প্রকাশ করে না সে এত রিয়াকশন ট্রেডার আসলো কই থেকে উড়াই বাইরের দেশে কে রিয়াকশন শিখায় বলেন তো এমন একজন মেন্টরের নাম বাইরের দেশে দেখিনি দাদা আজ পর্যন্ত। আজ পর্যন্ত বাইরের দেশে কোনো রিয়াকশন ট্রেডার জন্ম হয় নাই বুঝতে পারছেন এই যে এখন পর্যন্ত জি কোনো রিয়াকশন ট্রেডারই নাই বাইরের দেশে যা করে মুখস্থ প্রাইস অ্যাকশনের উপরে পাওয়ার দেখে দেখে মানে কি বের করছে ইরোর ক্যান্ডেলের পর ওই ক্যান্ডেল আসবে মার্কেটে আবার ইরোর ক্যান্ডেল আসে নাকি ওরাই ভালো জানে দাদা। বিষয়টা হচ্ছে সব ফ্যাক্ট বাংলাদেশে এতগুলো রিয়াকশন ট্রেডার ঢুকলোটা কেমনে ওরা কি বাইরে ওর যে নাম বলতেছে যে আমি ওই ট্রেডারের থেকে বলছি ওই ট্রেডারের থেকে ওর নাম দিয়ে ওর জিজ্ঞেস করেন তো খুঁজেন তো যে ভাই আইডিটা দেন আমিও কোর্স করবো আইডিটা দেন যদি $500 লাগে $500 দিয়ে আমি কোর্স করব আপনি সে এত পারতেছেন প্রত্যেকটা রিয়াকশন ট্রেডার আমার কাছ থেকে শেখা বুঝতে পারছেন প্রত্যেকটা রিয়াকশন জি ট্রেডার দাদা। আমার দেখে দেখে শিখছে আমার কাছ থেকে শিখছে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো এরা যতই নাম ছুপক অ্যান্ড যতই নাম প্রকাশ না করুক তাদেরকে বললেন যে ভাই আপনি যেহেতু বাইরের দেশে কোর্স করছেন তাহলে আমাকে তার আইডিটা দেন ঠিক আছে আমি করব তার কাছে বা আমার এই যে একজন ফ্রেন্ড আছে আমার কথা বলবেন ঠিক আছে সে গিয়ে কোর্স করবে $1000 যদি কোর্স ফি হয় আমি গিয়ে কোর্স করব তার কোর্সে জি দাদা। কারণ বাইরের দেশে কোনো রিয়াকশন ট্রেডার নাই তারা কেমনে বলে যে বাইরের দেশ থেকে শিখে আসছি ফাউতাবাজি আলাপ বাইরের দেশে দেখান তো নাইম ভাই একটা রিয়াকশন ট্রেডার আছে নাকি বাইরের দেশে দেখান তার হিস্টোরিটা চেক করেন যদি বাইরের দেশে থেকে থাকে তার হিস্টোরিটা চেক করবেন যদি 3-4 মাস 5 মাস আগে হয় ঠিক আছে 3-4 মাস 5 মাস আগে হয় তাহলে বুঝবেন যে সে কোন রিয়াকশন ট্রেডার কারণ আমার আজ থেকে 1 বছর আগে রিয়াকশনে নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে টিকটকে এই ইউটিউবে আজ থেকে 1 বছর আগে আমি রিয়াকশনের কোর্স করাইছি এই বাংলাদেশে 1 বছর আগে বুঝতে পারছেন এটাই হচ্ছে দাদার পাওয়ার নাইম দাদা ভাই অনলি ওয়ান ইন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ বলেন নাইম ভাই হুম হুম ভুল কেন বললেন কিসের ভুল দাদা only one বাংলাদেশ মানে ওয়ার্ল্ড বলতে হবে ভাই কারণ আপনি তো রিয়াকশন একাই বাংলাদেশে তৈরি করছেন হ্যাঁ অন্য